বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে তার গুলশানের বাসভবনে যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ইসহাক দার। সেখানে আছেন সহকর্মী শফিকুল হক। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শফিকুল, ইসহাক দার কখন পৌঁছবেন বা পৌঁছেছেন কিনা একটু জানাবেন সবশেষ, এবং সাক্ষাতে কোনো বিষয়ে আলাপ হতে পারে কিনা সে বিষয়ে কোনো আভাস পাওয়া গেছে কিনা। মাহবুব, শুরুতেই জানিয়ে রাখি, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিনি আজ সন্ধ্যা 7:30টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের যে বাসভবন এখানে সাক্ষাৎ করতে আসার কথা ছিল। তবে তিনি আধা ঘন্টা আগেই 6:58 তিনি গুলশানের যেই বেগম খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজা সেখানে তিনি প্রবেশ করেছেন এবং বৈঠকটি 7:30টায় শুরু হওয়ার কথা। তবে ভিতর থেকে আমাদেরকে এখনো জানানো হয়নি যে আসলে বৈঠকটি শুরু হয়েছেন কিনা। তবে ইসহাক দার ভিতরে প্রবেশ করেছেন এবং আপনি জানেন যে ইসহাক দার গতকাল বাংলাদেশে এসেছেন এবং রাষ্ট্রীয় সফরে তিনি বাংলাদেশে এসে গতকাল থেকেই কিন্তু খুব ব্যস্ত সময় পার করেছেন। আমরা দেখেছিলাম যে বাংলাদেশের যেই বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামাত, এনসিপি সহ তাদের সাথে যেই বৈঠক সেটিও তার পাকিস্তান দূতাবাসে গতকাল অনুষ্ঠিত হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা দেখেছি যে রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টা সহ পররাষ্ট্র উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথেও আজকে তিনি বৈঠক করেছেন এবং এর আগে আমরা যেটি দেখেছি যে আজ দুপুরে তিনি জামাত ইসলামের আমিরের সাথেও তার বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে এসেছেন এবং ইসহাক দারের আজকের যেই সফরসূচি সেই সফরসূচির শেষ কর্মসূচিটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেই গুলশানের বাসভবন এখানে তিনি এসেছেন। মূলত যেটি আমাদেরকে বলা হয়েছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আপনি জানেন যে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ এবং তিনি তার যেই রাজনৈতিক কার্যক্রম পাশাপাশি তার সব ধরনের কার্যক্রমই তার বাসা থেকে পরিচালিত হয়ে আসছে এবং এরই ধারাবাহিকতায় এই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী আজ তিনি এখানে এলেন এবং আজকে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছেন। তবে আপনি জানেন বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি বেগম খালেদা জিয়া, তার সাথে এই সাক্ষাতে আসলে দেশের রাজনীতির চলমান এবং ভবিষ্যৎ কোনো বিষয়ে আলোচনা হয় কিনা সেটি আসলে দেখার বিষয়। আমরা যতদূর জানতে পেরেছি আজকের এই বৈঠকটি সন্ধ্যা 7:30টায় শুরু হবে এবং বিএনপির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন, তিনিও এই বেগম খালেদা জিয়ার গুলশানের যে বাসভবন ফিরোজা এখানে অবস্থান করছেন। সবশেষ তথ্য যদি বলতে হয় যে ইসহাক দার তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং 7:30টা নাগাদ যেই বৈঠকটি শুরু হবে সেই বৈঠক শেষে হয়তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে এখানকার বিস্তারিত খবর এখানে জানাবেন, তখন আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। তো মাহবুব ছিল এখন পর্যন্ত। অনেক ধন্যবাদ শফিকুল হক যুক্ত হবার জন্য। সহকর্মী শফিকুল হক বলছিলেন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে।